আওয়ামী লীগের ইতিহাস কলঙ্কের ইতিহাস। অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু। দোসরা জানুয়ারি বৃহস্পতিবার বিকেল 4টায় বন্দর চৌধুরী বাড়ি সালাপাগলা মাজার প্রাঙ্গণে বন্দর ইউনিয়ন বিএনপির উদ্যোগে রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নে বিএনপির জনসভা ও লিফলেট বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বন্দর ইউনিয়ন বিএনপির সভাপতি রাজু আহমেদের সভাপতিত্বে এবং বন্দর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাসুদুর রানার সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান উপস্থিত সকল জনগণের উদ্দেশ্যে রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নে বক্তব্য রাখেন। তিনি তার বক্তব্যে বলেন, অসুস্থ বাংলাদেশকে সুস্থ করতে ৩১ দফা বাস্তবায়ন প্রয়োজন। বাংলাদেশের শাসন বিভাগ, বিচার বিভাগ, বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের স্বাস্থ্য, শিক্ষা, কৃষি সকল ক্ষেত্রে দুর্নীতির মাধ্যমে তারা এই বাংলাদেশকে এমন একটি জায়গায় পৌঁছেছে যে বাংলাদেশ রুগ্ন দেশে পরিণত হয়েছে। তাই এই রুগ্ন দেশের অবস্থা থেকে উত্তরণের জন্য এই দেশ রুগ্ন অবস্থা থেকে তার চিকিৎসা দরকার। সেই চিকিৎসার জন্যই আমাদের নেতা তারেক রহমান এই ৩১ দফা কর্মসূচি, ৩১ দফা রাষ্ট্র মেরামত করার জন্য এই কর্মসূচি ঘোষণা করেছে এবং সেটা এই বাংলাদেশের বিভিন্ন স্তরের জাতীয় পর্যায়ে বুদ্ধিজীবী, বিভিন্ন রাজনৈতিক দল এবং সকল প্রকার প্রতিনিধিদের সমন্বয়ে ৩১ দফা প্রণয়ন করা হয়েছে। এটা আমি মনে করি যে ভবিষ্যৎ বাংলাদেশ কেমন হবে সেটা এটার মধ্যে বলা আছে। তারেক রহমান ঘোষণা দিয়েছে যে বাংলাদেশকে একটি আধুনিক উন্নত রাষ্ট্রে পরিণত করার জন্য এই ৩১ দফা মেঘনা কাটা হিসাবে ব্যবহার হবে। রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফার সার্বিক দিকগুলো তুলে ধরেন অনুষ্ঠানের প্রধান বক্তা অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু। এ সময় তিনি তার বক্তব্যে বলেন, আওয়ামী লীগের ইতিহাস কলঙ্কের ইতিহাস, অন্যদিকে বিএনপির ইতিহাস জনগণের মুখে হাসি ফোটাবার ইতিহাস। রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নে জনসম্পৃক্ততার জন্য আমরা দাওয়াত দেওয়ার জন্য এখানে এসেছি। আজকে কেন এই সময় ৩১ দফা দাবির কথা আসলো আপনারা জানেন। আওয়ামী লীগের ইতিহাস, অপরদিকে বিএনপির ইতিহাস এবং জাতীয় পার্টির ইতিহাস। ৭১ থেকে ৭৫ আওয়ামী লীগের ইতিহাস, ৯৬ থেকে ২০০০ আওয়ামী লীগের ইতিহাস, ২০০৯ থেকে ২০২৩ পর্যন্ত আওয়ামী লীগের ইতিহাস। আওয়ামী লীগের ইতিহাস কলঙ্কের ইতিহাস, আওয়ামী লীগের ইতিহাস দুর্ভিক্ষের ইতিহাস, আওয়ামী লীগের ইতিহাস ৯০-৬২ লজ্জা জীবনের ইতিহাস, আওয়ামী লীগের ইতিহাস খুন, গুম, ব্যাংক ডাকাতির উত্তরাধিকার ইতিহাস, আওয়ামী লীগের ইতিহাস দর্শনের ইতিহাস। আর অপরদিকে বিএনপির ইতিহাস মানুষের মুখে হাসি ফুটানোর ইতিহাস, অন্যের ইতিহাস, সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার ইতিহাস, বাক স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার ইতিহাস, সংবাদপত্র স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার ইতিহাস, গণতন্ত্রকে পুনঃ প্রতিষ্ঠা করার ইতিহাস। আপনারা জানেন ১৯৭৫ সালের ২৫শে জানুয়ারি শেখ মুজিব পবিত্র জাতীয় সংসদে ১২ মিনিটের ব্যবধানে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছিল এবং একদম বাকশাল কায়েম করেছিল। অপরদিকে জিয়াউর রহমান ১৯৭৫ সালের ৭ই নভেম্বর সিপাহী বিপ্লবের মাধ্যমে ক্ষমতা অধিষ্ঠিত হয়ে সংবিধানে প্রথম সংস্কার করেন এবং সংবিধানের প্রথম বিসমিল্লাহির সংযোজন করেন এবং বাকশাল এবং একাত্তর বাতিল করে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন, বহুদলীয় রাজনীতি চালু করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাঝহারুল ইসলাম হিরণ, বন্দর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ লিটন, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, মুসাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তারা মিয়া, ২২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ রাসেল ব্যাপারী,
1 নং ওয়ার্ড বিএনপির সভাপতি শাহাবুদ্দিন সহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা ও নেতাকর্মীরা। এ সময় বক্তারা তাদের বক্তব্যের মাধ্যমে বন্দর থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হক রানার নিঃশর্ত মুক্তি দাবি করেন। অনুষ্ঠানের এক পর্যায়ে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির পক্ষ থেকে সাধারণ জনগণের মাঝে রাষ্ট্র কাঠামো মেরামতে 31 দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ করা হয়।